চিতাতেই সব শেষ, এই তো জীবন। এখনো কিছু গামলা তোমার শেষ হয়নি। কে বলেছে শেষ? এ বাবা, এখন ওই যে কুন্ডুর সাথে ফুলসজ্জা করবে, তারপরে বিশ্বজিতের সাথে ফুলসজ্জা করবে, এখন শেষ হলে হবে? তখনই শেষ হবে যখন তুমি চিতায় উঠবে, তখন শেষ হবে। তার আগে তোমার শেষ হবে না। যতক্ষণ তোমার যৌবন আছে, তুমি এখন রাসলীলা করবে। তোমার লীলা মানে ভগবানের রাসলীলা নয়, তোমার লীলা করবে, ঠিক আছে? তুমি ভগবানের সাথে রাসলীলা আমি তুলনা করতে চাই না, ক্ষমা করো ভগবান, আমি এটা বলতেও চাই না। ও তোর লীলা এখনো বাকি আছে। বিয়েতে তোর বাড়ির ফ্যামিলির লোক ছিল কি ছিল না, একজন ওপেন চ্যালেঞ্জ করে গেছে প্রমাণ। আজকে সব প্রমাণ দেব, ছিল কি ছিল না। জুতোটা সপাটে মারবো মরকটকে। ভিডিওটা দেখ। এই বস মরকট, দেখ। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। এখন শেষ হলে হবে বন্ধুরা? তোমরা বলো তো। এ বলছে আমার সব শেষ, গামলা টাইটেলে লিখেছে আমার সব শেষ। ওর শেষ কোথায় হয়েছে? এখনো বিশ্বজিৎ আছে, কুন্ডু আছে, ফুলসজ্জা করবে, তারপরে এদের মানে সন্দীপকে পোকলাকে যেভাবে লাভ মেরেছে এদেরকেও মারবে এক এক করে, আবার জুটবে, আবার এসব করে চালাবে। যখন যৌবনটা পড়ে যাবে তখন বুঝবে মজা, তখন বলবি তোর শেষ সব। তুই বেঁচে থাকতেই তুই চিতাতেই সব শেষ যেমন হয়, তুই বেঁচে থাকতে মৃত্যু কামনা করবি, তখন তোর সব শেষ হবে। মৃত্যু তোর কাছে আসবে না। তুই যেসব নোংরা ঘাটার করে রেখে দিয়েছিস, বুঝেছিস? এত জ্বালা, এত কুটকুটানি, তোর সত্যি বলছি, তোর ওখানে যে কি মানে বাজে ভাষা হয়ে যাবে। থাক, ওই কলা গাছের গোড়া আর আম গাছের গোড়া আর সারের ওটা, ঠিক আছে? তাও মনে হয় হবে না। একদিকে ইয়ে নিবি, সামনে সেবক দাদাকে নিবি আর কুন্ডুকে নিবি, পেছনে মরকটকে নিবি আর বিশ্বজিৎকে নিবি। এক মানে নডলে ঠেলে মোটে ঢুকানো করাবি, তাহলে তোর জ্বালা মিটবে। নোংরা কোথাকার। বলছে আমার সব শেষ। ও বাবা, ওর আবার সব শেষ হয়ে গেল? ও মাই গড, শেষ হয়নি রে তোর, এখনো বাকি আছে। তো যাই হোক বন্ধুরা, মরকট খুব লাফালাফি করেছে। আমি বাড়িতে ছিলাম না, আমি এসে দেখলাম ভিডিওটা। খুব লাফালাফি করেছে। তোর লাফালাফি একটুখানি বন্ধ করি। প্রমাণ চেয়েছে। এই ফোকলা, তোর কাছে বিয়েতে ওদের পরিবারের লোক ছিল, তুই তার প্রমাণ দিবি। আজকে প্রমাণ করে দিচ্ছি। মানুষ বোকা নয়। হ্যাঁ, আমি প্রমাণ করতেই বসেছি রে মরকট। ওর বাড়ির লোক ছিল কি ছিল না, প্রমাণটা দেখবি না, শুনবি না? বস বন্ধুরা, তার আগে তোমাদেরকে বলি, এই যে এদের মতো কিছু মানুষ, মরকট তো পুরো পাগল হয়ে গেছে, কেন ফেসে গেছে। পয়েন্টে কথা বলতে এসেছে। তোর এখন জয়েন্টে ব্যথা ধরিয়ে দেবো, দেখবি কিভাবে জয়েন্টে ব্যথা ধরিয়ে দেবো। তুই আবার মিথ্যা কথা বলতে বসবি, তোর জালে তুই ফেসে যাবি। দেখ কি বললি কথাটা, যে ওইখানে ওকে জোর জবস্তি করেও তো বসাতে পারে, ঠিক আছে? জোর জবস্তি করে মেয়েটাকে বসিয়েছে। যদি মেয়েটার পরিবারের লোক না থাকে তাহলে ফোকলা জোর জবস্তি করে বসিয়েছে বিয়েতে, রাইট? এই কথাটা বলেছে। তাহলে বন্ধুরা, এই যে ধরো মেয়েটার, আমি কথার কথা বলছি, রুকো যারা, মেয়েটার পরিবারের লোক যদি না থাকে, মেয়েটার পরিবারের লোক যদি সাপোর্ট না করে, তাকে যদি জোর জবস্তি করে বসায় বিয়েতে, মেয়েটা এখন লাফালাফি করছে। তারপরে সেবক দাদা ছিল, আইনের লোক যখন ছিল, আর ফোকলা এই অন্যায়টা করলো আর গামলা মেনে নিল। কি রে, কি রে? আর সেবক দাদা সেই ভিডিও ফুটেজটা ডিলিট করতে গেল। কি রে, ওটা নাটকের ভিডিও ছিল, নাটকের ফটো ছিল। কি রে, জোর জবস্তি করে বসিয়েছিল। দেখ, জুতোটা এবার পাবলিকের কাছে তুই খাবি। কিভাবে তুই জুতোর বাড়িটা খাবি নিজেও জানিস না, পাবলিকের কাছে বস। তোকে আজকে আমি পাবলিককে আরেকটু বুঝিয়ে দিচ্ছি, পাবলিক বোকা নয়। আচ্ছা বন্ধুরা, পয়েন্ট টু বি নোটেড। আজকে ওর পরিবারের লোক যদি না থাকে, ওদের কথা মতোই পরিবারের লোক যদি না থাকে, পরিবারের লোক কে ছিল না ছিল, ওই যে ব্লু কালারের, তোকে পুরো ওপেন দেখাবো। দাঁড়া, তুই চুপ কর, দেখবি, দাঁড়া, আসছে সেই প্রমাণ তোর মুখের সাপাটে জুতোর বাড়ি পড়ার জন্য। ওয়েট অ্যান্ড ওয়াচ। আচ্ছা বন্ধুরা, ওর বাড়ির লোক যদি না থাকে, গামলাকে জোর করে ফোকলা বিয়েতে বসিয়েছে। কি বলেছে এটা নাটক ছিল, তাহলে জোর করে বিয়েতে বসিয়েছে, এই কথাটা কেন বললো মরকট? পয়েন্ট টু বি নোটেড। এদের জালে এরাই ফেসে যাচ্ছে। পয়েন্ট টু
নাটক ছিল, তারপরে বলছিস হ্যাঁ নাটকেরটা বিয়ে বলে চালাচ্ছিস। এটাও তো হতে পারে জোর করে গামলাকে বসিয়েছে, ওর পরিবারের লোক ছিল কি ছিল না তুই প্রমাণ কর। তুই যদি একটা দেখাতে পারিস, তুই এত জোর গলায় বলছিস, ব্যাপারটা কি আমরা বুঝি না? ফালতু কথা বলছিস তুই। 9কে 6, 6কে 9, মিথ্যাকে সত্যি বলে চালাতে চাইছিস, সত্যিকে মিথ্যা বলে চালাতে চাইছিস, কিন্তু অতটা তো পাবলিক বোকা নয়, পাবলিকের দিমাগ আছে। যাই হোক, একটা ফোন এসেছিল। তো হ্যাঁ বন্ধুরা, তো সেখানে ও হলো মিথ্যাকে মানে সত্যি বলতে চাইছে, প্রমাণ করতে চাইছে, আর সত্যিকে মিথ্যা প্রমাণ করতে চাইছে। কথাটা এটাই, যদি ওর পরিবারের লোক না থেকে থাকে, মেয়েটাকে জোর করে যদি বিয়েতে বসিয়েই থাকে বন্ধুরা, তাহলে মেয়েটা কেন আইনের সাহায্য নিল না? কেন নিল না? হ্যাঁ কেন? আর ফ্ল্যাটে তার সাথে থাকলো কেন? তারও প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। ফোগলা আর গামলা ফুলসজ্জা করেছে, সেটারও প্রমাণ যেমন আছে, আর গামলা আর ফোগলা একসাথে সংসার করেছে, সেটারও প্রমাণ আছে রে মরকট। জোর জবরদস্তি বিয়ে করলো আর জিনিসপত্র নিয়ে ফোগলার সাথে সংসার করবে বলে বাড়ি থেকে চলে গেল। পাবলিককে বোকা বানাতে বসেছ চুতিয়া। পাবলিককে বোকা বানাতে বসেছ, আর সেইখানে দাদা বাবা মা ঢুকছে সেই ফ্ল্যাটে। কি রে, নাটক বলছিলিস না, এখন আবার বলছিস জোর করে বিয়েতে বসিয়েছে গামলাকে? হ্যাঁ কি রে, ওটা নাটক বলে চালিয়ে দিচ্ছিস? দাঁড়া, ওটা নাটক না রিয়েল ফুলসজ্জা হয়েছিল, ওটাও কি বলবি নাটক ছিল? খাটে ফুলসজ্জা হয়েছিল বলবি নাটক ছিল মরকট? দাঁড়া, সব টানবো, এমন জুতাবো, একটা জুতো মাটিতে না তোর গালে পড়বে রে, বুঝেছিস? চাপ নিস না, ওর বাড়ির লোক ছিল কি ছিল না, ঠিক আছে, সেটা তো প্রমাণ হবেই, ওপেন বলছি প্রমাণ হবেই। ওই যে ব্লু কালারের ওই যে একজন বসে 2 হাত, দাঁড়া ওয়েট কর, জুতোটা খাবি আগে, তোকে ফোগলা জুতোটা দেখ, ফোগলাই দেবে জুতোটা। দাঁড়া তার তো একটা চ্যানেল আছে, সে চ্যানেল থেকে তুই জুতোটা আগে খা, বুঝেছিস? তারপরে আমাদের কাছ থেকে জুতোটা খাবি, প্রমাণ তো দেবে। আর এই জিনিসটা প্রমাণ হয়ে গেল তো বন্ধুরা, যে ওর পরিবারের লোক ছিল কি ছিল না, ওর পরিবারের লোক সাপোর্ট করেছে কি করেনি। মেয়েটাকে যদি জোর করিয়ে বিয়েতে বসাতো ফোগলা মানে গামলাকে, তাহলে কি গামলা মেনে নিত? তাহলে কি গামলা এতদিন ওর সঙ্গে থাকতো? তাহলে তো এই ঝামেলাটা আগেই সৃষ্টি হতো। কি বন্ধুরা, এই ঝামেলার সৃষ্টিটা যখন এখন হয়েছে তখন হতো না? যখন বিয়ে করেছিল বেশ সিঁদুর পরে নতুন বউ সেজে, ঠিক আছে, কি সুন্দর। আর এই শাড়িটা যে গামলা কিনেছিল তার ব্লকে তার ব্লকে রয়েছে। এই শাড়িটা কিনছিল কারুর একটা বিয়ের জন্য। ওয়েট কর, এনে দিচ্ছি, দাঁড়া নেক্সট ভিডিওতে। তাহলে এই শাড়িটা পরিয়ে জোর করে বিয়ে করতে বসিয়েছিল না ফোগলা? হ্যাঁ, তার ইচ্ছা ছিল না। কি যে মিথ্যা কথা বলছিস এই নোংরা গামলাটাকে বাঁচাবার জন্য মরকট, নিজেই ধরা পড়ে যাচ্ছিস। ভিউয়ার্সরা সব বুঝতে পারছে তোর গালের জুতো মারলো বলে, আর জুতো অলরেডি খাচ্ছিস, জুতো তুই খাচ্ছিস। কমেন্টগুলো ডিলিট না করে রাখ, যারা জুতাচ্ছে তোকে সেই কমেন্টগুলো রাখ। আমাকে কেউ খারাপ কমেন্ট বললেও আমি রেখে দিই, আমি ডিলিট করি না, কিন্তু তুই কমেন্ট ডিলিট করছিস কেন? রাখ, ডিলিট করবি না, রাখবি। হ্যাঁ, তোকে তো দেখলাম কতগুলো কমেন্ট ডিলিট করতে, আমরা দেখছি, আবার কিছুক্ষণ বাদে যা দেখছি তুই কমেন্ট ডিলিট করে দিয়েছিস। বোকা বানাতে বসেছিস, তাই না? মেয়েটার বিয়েতে বাড়ির লোক সাপোর্ট ছিল না, তাহলে বাড়ির লোক কেন আইনত সাহায্য নিল না? কেন নিল না? একটা মেয়েকে জোর করে বিয়ে করে নিচ্ছে। হ্যাঁ, কিরে মরকট। আর শোন গামলা, তুই যতটা চালাক ভাবিস তুই ততটাও চালাক নস। তুই সব থেকে বোকা হাদা, তোর শুধু শরীরের কাম, ওই দিক থেকে তুই চালাক আছিস। তুই নিজেকে ভাবছিস না আমি হয়তো সব থেকে চালাক, সবাইকে ফাঁসাবো, আমি নিজে ভালো থাকবো, এইটা বুঝেছিস? আশা করি এই জুতোটা মরকট আর গামলার ঠিক আছে। পরের ভিডিওতে আসছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তখন সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।